গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা রূপকথার গল্প বাঘের উপর টাক। এক জোলা ছিল, তার একটি বড় আদুরে ছেলে ছিল। সে যখন যা চাইত সেটি না নিয়ে কিছুতেই ছাড়ত না। একদিন এক বড় মানুষের ছেলে জোলার বাড়ির সামনে দিয়ে ঘোড়ায় চড়ে যাচ্ছিল। তাকে দেখে জোলার ছেলেও তার বাপকে ডেকে বলল, বাবা, আমার কোনো ঘোড়া নেই, আমাকে ঘোড়া এনে দাও। জোলা বলল, আমি গরিব মানুষ, ঘোড়া কি করে আনবো? ঘোড়া কিনতে ঢের টাকা লাগে। ছেলে বলল, তা হবে না, আমাকে ঘোড়া এনে দিতেই হবে। বলে সেই ছেলে আগে নেচে নেচে কাঁদল, তারপর গড়াগড়ি দিয়ে কাঁদল, তারপর উঠে তার বাপের হুকুকলকে ভেঙে ফেলল। তাতেও ঘোড়া কিনে দিচ্ছে না দেখে শেষে খাওয়া দাওয়াই ছেড়ে দিল। তখন জোলা তো ভারী মুশকিলে পড়ল। ছেলে কিছুতেই খাচ্ছে না দেখে ভাবল, এখন তো আর ঘোড়া না কিনে দিলে হচ্ছে না, দেখি ঘরে টাকা আছে কিনা। অনেক খুঁজে সে কয়েকটি টাকা বার করল। তারপর সেই টাকা কাপড়ে বেঁধে সে ঘোড়া কিনতে হাটে চলল। হাটে উপস্থিত হয়ে জোলা ঘোড়াওয়ালাকে জিজ্ঞেস করল, হা গো, তোমার ঘোড়ার দাম ক টাকা? ঘোড়াওয়ালা বলল, 50 টাকা। জোলা কাপড়ে বেঁধে মোটে 5টি টাকা এনেছে। 50 টাকা সে কোথা থেকে দেবে? কাজেই সে ঘোড়া কিনতে না পেরে মনের দুঃখে বাড়ি ফিরে চলল। এমন সময় হয়েছে কি, 2 লোক সেখানে দাঁড়িয়ে ঝগড়া করছে। তাদের একজন বলল, তোমার কিন্তু বড় মুশকিল হবে। তা শুনে আরেকজন বলল, ঘোড়ার ডিম হবে। ঘোড়ার কিনা ডিম হয় না, তাই ঘোড়ার ডিম হবে বললে বুঝতে হয় যে কিচ্ছু হবে না। কিন্তু জোলা সে কথা জানত না। সে ঘোড়ার ডিমের নাম শুনেই ব্যস্ত হয়ে বলল, ভাই, ঘোড়ার ডিম কোথায় পাওয়া যায় বলতে পারো? সেখানে একটা ভারী দুষ্টু লোক ছিল। সে জোলাকে বলল, আমার সঙ্গে এসো, আমার ঘরে ঘোড়ার ডিম আছে। সে দুষ্টু লোকটার ঘরে ছিল একটা ফুটি। সে জোলাকে তার সঙ্গে বাড়ি নিয়ে সেই ফুটিটা তার হাতে দিয়ে বলল, এই নাও ঘোড়ার ডিম, দেখো কেমন ফেটে রয়েছে, এখনই এর ভেতর থেকে ছানা বেরোবে, দেখো ছুটে পালায় না যেন। তখন জোলার আনন্দ দেখে কে, সে জিজ্ঞেস করল, এর দাম কত? দুষ্টু লোকটা বলল, 5 টাকা। জোলা তখনই সেই 5 টাকা খুলে দিয়ে ফুটি নিয়ে ঘরে চলল। ফুটি ফেটে রয়েছে, ভেতরে লাল দেখা যাচ্ছে। জোলা ভাবল, ওই রে, ছানা যদি বেরিয়ে পালিয়ে যেতে চায় তখনই খপ করে ধরে ফেলব, তারপর গলায় চাদর বেঁধে তাকে বাড়ি নিয়ে যাব, যদি লাফায় তবুও ছাড়ব না। এমনি নানান কথা ভাবতে ভাবতে জোলা একটা নদীর ধারে এসে উপস্থিত হলো। আর ঠিক তখনই তার ভয়ানক জলতেষ্টা পেল। জোলা ডাঙ্গার উপর ফুটিটা রেখে জল খেতে গিয়েছে। এর মধ্যে যে কোথা থেকে এক শিয়াল সেখানে এসেছে সে তা দেখতে পায়নি। তার জল খাওয়া হতে হতে শিয়ালও ফুটি প্রায় শেষ করে এনেছে। এমন সময় জোলা তাকে দেখতে পেয়ে, হায় সর্বনাশ, আমার ঘোড়ার ছানা পালালো বলে তাড়া করল। শিয়ালকে ছুটে ধরা কি জোলার কাজ? সে শিয়াল তাকে মাঠের উপর দিয়ে বনের ভিতর দিয়ে কোথায় নিয়ে গেল তার ঠিকানা নেই। শেষে জোলা আর চলতে পারে না। তখন ঘরে ফিরতে গিয়ে দেখে পথ হারিয়ে গেছে। তখন রাত হয়েছে, কাজেই আর ঘরে ফিরবার জো ছিল না। জোলা অনেক খুঁজে এক বুড়ির বাড়িতে গিয়ে শোয়ার জায়গা চেয়ে নিল। বুড়ির 2টি ঘর ছিল, আর তার একটিতে বুড়ি আর তার নাতনি থাকতো, আর একটিতে জিনিসপত্র ছিল, সেটিতে সে জোলাকে জায়গা করে দিল। একটা বাঘ রোজ রাত্রে বুড়ির ঘরের পেছনে এসে বসে থাকতো। বুড়ি তার টের পেয়ে রাত্রে কখনো ঘরের বাইরে আসতো না, তার নাতনিকেও আসতে দিত না। কিন্তু নাতনি জোলার কাছে তার ঘোড়ার ডিমের কথা এটুকুই শুনতে পেয়েছিল। তার কথা ভালো করে শুনবার জন্য সে আবার তার কাছে যেতে চাইল। তখন বুড়ি তাকে বলল, না না, যাস নে, বাঘেটাকে ধরে নেবে। বাঘেটাকে এমনি করে লোকে বলে থাকে, টাক বলে কোনো জন্তু নেই। কিন্তু বাঘ তো আর সে কথা জানে না। সে ঘরের পিছনে বসে টাকের কথা শুনে ভারী ভাবনায় পড়ে গেছে। সে ঠিক বুঝে নিয়েছে যে টাক তার থেকেও ঢের ভয়ানক এক জানোয়ার বা রাক্ষস অথবা ভূত হবে। আর তখন থেকে তার বেজায় ভয় হয়েছে। আর সে ভাবছে টাক এলে কোনখান দিয়ে পালাবে। এমন সময় সেই জোলা ভোর হয়েছে কিনা দেখবার জন্য বাইরে এসেছে।
এসেই বাঘকে দেখতে পেয়ে মনে করলো, ওই রে, আমার ঘোড়ার ছানা বসে আছে। অমনি সে ছুটে গিয়ে বাঘের নাকে মুখে গলায় কাপড় জড়িয়ে তড়াক করে তার পিঠে উঠে বসল। বাঘ যে তখন কি ভয়ানক চমকে গেল কি বলবো। সে ভাবল, হায় হায়, সর্বনাশ হয়েছে, নিশ্চয়ই আমাকে টাগে ধরেছে। এই মনে করে বাঘ প্রাণের ভয়ে ছুটতে লাগলো, কিন্তু চোখে কাপড় বাঁধা ছিল বলে ভালো করে ছুটতে পারল না। জোলা তো গোড়া থেকেই তার পিঠে চড়ে বসে আছে আর ভাবছে সেটা তার ঘোড়ার ছানা। সে ঠিক করে রেখেছে যে একটু ফর্সা হলেই পথ চিনতে পারবে আর ঘোড়ার ছানাটিকে নিয়ে বাড়ি যাবে। ফর্সা যখন হলো তখন জোলা দেখল যে কাজ তো হয়েছে। সে ঘোড়া মনে করে বাঘের উপর চড়ে বসেছে। তখন আর সে কি করে, সে ভাবল যে এবার আর রক্ষা নেই। বাঘ ছুটছে আর বলছে, দোহাই টাক দাদা, আমার ঘাট থেকে নামো, আমি তোমায় পুজো করব। জোলা জানে না যে বাঘ তাকেই টাক বলছে। জোলা খালি ভাবছে কি করে পালাবে। এমন সময় বাঘ একটা বট গাছের তলা দিয়ে যাচ্ছিল। সেই গাছের ডালগুলো খুব নিচু, হাত বাড়ালেই ধরা যায়। জোলা খপ করে তার একটা ডাল ধরে ঝুলে গাছে উঠে পড়ল। তখন জোলাও ভাবল, বড্ড বেঁচে গিয়েছি। বাঘও ভাবল, বড্ড বেঁচে গিয়েছি। কিন্তু খালি গাছে উঠলে কি হবে, তা থেকে নামতে পারলে তো হয়। সে হতভাগা বাঘটা সেখান থেকে না পালিয়ে গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর চেঁচিয়ে অন্য বাঘদের ডাকতে লাগলো। ডাক শুনে 4-5টা বাঘ সেখানে এসে বলল, কী হয়েছে তোমার, তোমার চোখ বাঁধল কে? বাঘ হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আজ আর একটু হলেই গিয়েছিলুম আর কি, আমাকে টাগে ধরেছিল। অনেক হাত জোড় করে পুজো দেব বলতে তবে ছেড়ে দিয়েছে। সেই বেটা আমার চোখ বেঁধে রেখেছে, পুজো না দিলে আবার এসে ধরবে। একথা শুনে সব বাঘ মিলে সেই গাছতলায় টাগের পুজো আরম্ভ করলো। বড় বড় মোষ আর হরিণ নিয়ে দলে দলে বাঘ আসতে লাগলো। জোলা তার অত বাঘ কখনো দেখেনি। সে গাছে বসে কেঁপেই অস্থির। জোলা কাঁপছে আর গাছের পাতা নড়ছে। বাঘেরা তাতে ব্যস্ত হয়ে চেয়ে দেখল, কিন্তু পাতার আড়ালে ছিল বলে জোলাকে চিনতে পারল না। একজন বলল, ভাই, গাছের উপর ওটা কি? আর একজন বলল, দেখ ভাই, ওটার কি মস্ত লেজ। লেজ তো নয়, জোলার কাপড় ঝুলছিল। পাতার জন্য ভালো করে দেখতে না পেয়ে বাঘেরা তাকেই লেজ মনে করেছে। সেই লেজ দেখে একটা বুড়ো বাঘ বলল, ওটা একটা খুব ভয়ানক জানোয়ার হবে, হয়তোবা টাগই হবে। একথা শুনেই তো সব বাঘ মিলে ধরল, পালা পালা বলে সেখান থেকে ছুটে পালালো। তখন জোলাও গাছ থেকে নেমে বাড়ি গেল। জোলাকে দেখে তার ছেলে বলল, কই বাবা, ঘোড়া কই? জোলা তার গালে ঠাস করে একটা চড় মেরে বলল, এই নে তোর ঘোড়া। তারপর থেকে আর সে ছেলে ঘোড়ার কথা বলতো না। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে কোন গল্প শুনতে চান কমেন্ট লিখে জানান। আবার দেখা হবে নেক্সট কোনো গল্পের পর্বে।